মেয়েটি আবিষ্কার করলো যে তার সৎ বোন এক্স রে ভিশন ব্যবহার করে তার আঁকা ছবিগুলো কপি করে। এইবার সে ঠিক করলো কিছুই আঁকবে না, শুধু নিজের নাম লিখে চুপচাপ বসে থাকবে। সৎ বোন কিছু কপি করতে না পেরে নার্ভাস হয়ে গেল। আসলে মেয়েটি অতীত থেকে ফিরে এসেছে। আগের জীবনে সে এক আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, কিন্তু সৎ বোন আগে জমা দিয়ে দেয় আর তার আঁকা একদম একই। সবাই ভেবেছিল আসল মেয়েটিই নকল করেছে। অভিযোগে তার নাম খারাপ হয়ে যায়, বাবা মা পর্যন্ত বিশ্বাস হারায়। দুঃখে সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তখনই সৎ বোন এসে স্বীকার করে নেয় সেই নকল করত। তারপর তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল, সে পুনর্জন্ম নিয়ে আবার সেই প্রতিযোগিতার দিনই ফিরে আসে। এইবার সে শান্ত, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। সে জানে সৎ বোন তার ড্রয়িং আগে থেকেই দেখতে পারে। যখন সৎ বোন আবার ভালো হওয়ার ভান করে, মেয়েটি সবার সামনে সত্যিটা বলে ফেলে যে তার বোন এক্স রে ভিশন দিয়ে নকল করে। মা বাবা তবুও বিশ্বাস করে না, বরং তাকে বকাঝকা করে। তখন মেয়েটি অভিনয় করে বলে সে প্রতিযোগিতায় অংশ নেবে না। সৎ বোন আতঙ্কিত হয়ে অনুরোধ করে, কারণ তার কপি করার মতো কেই থাকবে না। মেয়েটি সুযোগ নেয়, তাকে নানা মজার কাজ করায়, মেঝে মোছা, ঘোড়া, ঝামেলা ইত্যাদি। অবশেষে প্রতিযোগিতা শুরু হয়। মেয়েটি কিছু আঁকে না, চুপচাপ বসে থাকে। সৎ বোন উদ্বিগ্ন হয়ে পড়ে। অর্ধেক সময় চলে যাওয়ার পর মেয়েটি আঁকা শুরু করে। সৎ বোন এক্স রে ভিশন ব্যবহার করে কপি করতে থাকে। তার মনে হয় আবারও সে জিতবে, কিন্তু আসল ফাঁদ তখনও বাকি ছিল। শেষ 5 মিনিটে সৎ বোন তার ছবি জমা দেয়। সবাই তার প্রশংসা করে। সে মেয়েটির দিকে ফিরে বলে, তুমি আবার আমার ছবি কপি করেছো। জাজেরা জানতে চায় কিভাবে প্রমাণ হবে কে নকল করেছে। তখন মেয়েটি বলে, আমার ছবি এখনো শেষ হয়নি। সৎ বোন হাসতে হাসতে বলে, এখন মাত্র 5 মিনিট বাকি। মেয়েটি শান্তভাবে উত্তর দেয়, আমার 5 মিনিট নয়, মাত্র 1 সেকেন্ডই যথেষ্ট। এবং বলেই সে নিজের ছবির ওপর এক বালতি পানি ঢেলে দেয়।